সপ্তম পারা সূরা আল আনআম এর 23 নম্বর আয়াত। কোরআনের বক্তব্য এবং হাদিসের ডেলিভারির মাঝে রয়েছে চমৎকার সম্পর্ক, সাজুজ্যতা। রাসূল বলেছেন, তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমাদের হাসর হবে ওইভাবে, মউত হবে যেভাবে, মউত হবে সেইভাবে, জীবনযাপন করবে যেভাবে। হাদিসের তর্জমা আমরা ওই দিক থেকে নিয়ে আসলাম। যদি এদিক থেকে আসি, এরকম বলা যাবে, জীবনযাপন যে মার্কা, মৃত্যু সেই মার্কা। মৃত্যু যে মার্কা, পুনরুত্থান ওই মার্কা। আমরা সূরা আনআমের 23 নম্বর আয়াতে এর চমৎকার একটা প্রমাণ পেয়ে যাব, কিভাবে সারা জীবন মিথ্যে, ধোঁকা প্রতারণার উপর জীবনযাপন করে মৃত্যুর পর যাতে বাড়ি তাআলার সামনে দাঁড়িয়ে দুনিয়ার এই ছলচাতুরি ছাড়তে পারিনি, নিজের ইচ্ছায় অনিচ্ছায় এই ছলচাতুরির কথাই তার মুখ দিয়ে বের হয়ে যায়। অথচ এর পরিণতি কি ভাববার সময় নেই। ভাববার সময় থাকলেও ভাবতে পারেনি। কেন? ছলচাতুরি মার্কা জীবনযাপন, নিজের ইচ্ছায় অনিচ্ছায় সেই ছলচাতুরি আল্লাহ পাকের সামনে প্রকাশ করতে বাধ্য হচ্ছে। আমরা আসবো এখানে, তার আগে হাদিসে পাকের উপর আলোকপাত। হকার ভাইদের কিছু বই বিক্রি করতে দেখা যায়, কি করিলে কি হয়। গ্রামে গঞ্জে, হাটে বাজারে ব্যাপকভাবে প্রচারণা দেখা যায়, কি করিলে কি হয়। এটার দরকার নেই। কি করিলে কি হয়, সন্ধ্যের পরে মাথা আছড়ালে কি হয়, রাতে আয়না দেখলে কি হয়। কমে যাচ্ছে, আগেটা ঠিক ছিল। রাতে আয়না দেখলে কি হয়, এরপরে রাতে খাবার খেয়ে প্লেটের পানি বাইরে নিক্ষেপ করলে কি হয়। কি করিলে কি হয়। একজন হকারের সাথে পিপুলবাড়িয়া বাজারে দেখা, 2013 সালে কথা বলেছিলাম। বললাম, তোমার বইয়ের ক্রেতা কারা? কয়, আলেম ওলামা কেউ কেনে না, উচ্চশিক্ষিত কেউ কেনে না। কারা কেনে? এই অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত, বিশেষ করে মহিলা ক্রেতা আমাদের বেশি। কি করিলে কি হয়। তিরমিজি শরীফের হাদিস, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর এখানে কয়েকটি কথা বলেছেন, কি করিলে কি হয়। প্রথমে বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন, কি করিলে, ওইগুলো করিলে, আবার পরে কয়েকটা পয়েন্টে বলেছেন কি হয়। তো কি করিলে কি হয় হাদিসের মধ্যে আমরা পাবো। চলুন সময় নষ্ট না করি, বেশ কয়েকটা পয়েন্ট আছে, আমরা ঢুকে যাই হাদিসের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, খুব সেবা দিয়েছেন। চমৎকার চমৎকার হাদিসগুলো এনেছেন, জাতির সামনে উপস্থাপন করেছেন। তার সবচেয়ে বড় সেবা শামাইলে তিরমিজি। আপনারা কিনতে পারবেন, বইটা বাজারে পাওয়া যায়। তিরমিজি শরীফ বাংলায় পাওয়া যায়, শামাইলে তিরমিজি আলাদা পাওয়া যায়। রাসূলের পুরো দেহের আকৃতি তুলে ধরা হয়েছে, চুলের আগা থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত কেমন ছিল, তার পেশানি কেমন ছিল, গণ্ডদয় কেমন ছিল, দলদয় কেমন ছিল, দন্তরাশি কেমন ছিল, হস্তদয় কেমন ছিল, বক্ষের মাপ কেমন ছিল, পৃষ্ঠদেশ কেমন ছিল, পেট কেমন ছিল,
পদদয় কেমন ছিল, আঙ্গুলগুলো কেমন ছিল, হাঁটতেন কেমনি, কেউ সালাম দিলে কিভাবে উত্তর দিতেন, পেছন থেকে ডাকলে কিভাবে তিনি সেই ডাকে সাড়া দিতেন, বিস্তারিত আলোচনা করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজিতে। মুসলিম পণ্ডিতরা বলেন, কারো ঘরে যদি শামাইলে তিরমিজি থাকে, মনে করতে হবে আল্লাহ রাসূল নিজের দেহ নিয়ে তার ঘরের মধ্যে আছেন। সুতরাং হাদিসটা আমাদের তিরমিজি শরীফের, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, প্রথমে আমরা লিস্ট দেব কি করিলে, এরপরে একটার দিকে গিয়ে পাবো কি হয় ইনশাআল্লাহ। 1 নম্বর, ইযা তাখাযাল ফাইআদু ওয়ালা, যখন মানুষ ফাইকে দৌলত মনে করবে। হোয়াটস ফাই? ফাই হলো গনিমতের মাল। গনিমতের মাল কি কোনো ব্যক্তির হয়? যোদ্ধাদের হয়, মুজাহিদদের হয়, এমনকি জনগণেরও হয়। ওয়া আন্না লিল্লাহি খামসাহু ওয়া লিররাসূল, গনিমতের মালের 1/5 বাইতুল মালে জমা দিতে হয়। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার, সেটা জনগণ পাবে। বাকি 4 ভাগ মুজাহিদদের মাঝে বণ্টিত হবে। এই যে গনিমতের মাল, যেটা মুজাহিদদের সম্পদ, যেটা জনগণের সম্পদ, সেটাকে যদি কেউ দুওয়ালা দাউলত এর বহুবচন, দৌলত বলা হয় ব্যক্তিগত সম্পত্তিকে। এই টুপিটা তো আমি টাকা দিয়ে কিনেছি, আমার দৌলত। আপনার জামাটা আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনার দৌলত। আপনার পকেটের মোবাইলটা আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনার দৌলত। হাতের ঘড়িটা টাকা দিয়ে কিনেছেন, আপনার দৌলত। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তিকে আরবিতে দৌলত বলা হয়। তো রাসূল বলেছেন কি করিলে? 1 নম্বর, যখন মানুষ জনগণের সম্পত্তি, রাষ্ট্রীয় কোষাগারের সম্পত্তি, বাইতুল মালের সম্পত্তি, গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। কখ গগ দিয়ে বলার দরকার নাই, সবারই তো মাথা সার। বুঝতে পেরেছেন কার কার পকেটে ঢুকছে? এতদিন খালি ঢুকাইছেন, এবার হাত কড়া বের করেন, উগরে দেন। প্রয়োজনে আঙ্গুল গলায় ঢুকিয়ে বমি করানো হবে, হজম করতে দেয়া হবে না। ইযা তাখাযাল ফাইআদু ওয়ালা, যখন বনি আদম জনগণের সম্পত্তিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করবে। নাম্বার 2, ওয়াল আমানাতা মাগনামা, আমানত, কাউকে ঋণ দিয়েছেন, এটাও একটা আমানত। 10টি টাকা তার কাছে রেখেছেন, আপনার কাছে নিরাপত্তা নেই, ব্যাংক ব্যালেন্সে রাখার সুযোগ নেই, কারো কাছে টাকাটি বিশ্বাস করে রেখেছেন, আর আপনি সেটিকে গনিমত মনে করলেন। গনিমত মানে নিজের সম্পদ। মুজাহিদরা গনিমতের সম্পদ পায় না, ভাগটা যে অংশই পায় সেটা তার নিজের। এখানে গনিমত বলতে রাসূল নিজের প্রাইভেট সম্পত্তির কথা বলতে চেয়েছেন। 2 নম্বর কি করিলে? 2 নম্বর, আমানতকে গনিমত মনে করবে। অর্থাৎ রাখবে মানুষ বিশ্বাস করে আমানত, সে খেয়ানত করে নিজের মতো করে ব্যবহার করবে। রাষ্ট্রের সম্পত্তিও আমানত, বাইতুল মালের সম্পত্তি আমানত, সরকারি সম্পত্তি আমানত। কলম চালিয়ে ক্ষমতার জোরে আপনি ভোগ করতে পারেন না, যদি করেন তো কি হয় সামনে আসছে। নাম্বার 3, ওয়া যাকাতা মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। অথচ স্বতঃস্ফূর্তভাবে খুশির সাথে যাকাতের অর্থ নিজের মাল থেকে পাই পাই হিসেব করে বের করে দেয়া দরকার, কারণ আমি দাতার হাত। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা
উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। তো আপনাকে আল্লাহ পাক মাল দিয়েছেন, আপনি যাকাত দাতা, আপনি তো উপরের হাত, রাসূল প্রশংসা করেছেন আপনি উপরের হাত, আপনি দাতার হাত, কার্পণ্য করেন কেন? মনে রাখবেন, যিনি দাতা তিনি অন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকে কোটিপতি, সেদিন বেশি দূরে নয়, ভিক্ষার কানা প্লেট হাতে দিয়ে রাস্তার মনে মনে ঘোরাতেও পারেন। দিনেওয়ালা আল্লাহ তাআলা, লিনেওয়ালা ভি ওহি আল্লাহ তাআলা। সুতরাং যাকাতকে জরিমানা মনে করা ঠিক নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে আদায় করা উচিত। কেন জরিমানা মনে করবেন? কোরআনের বক্তব্য, وفي أموالهم حق للسائل والمحروم। আমাদের ওস্তাদ বুখারী পড়িয়েছেন আল্লামা মাহমুদ হাসান দামাত বারাকাতুহুম আতালাল্লাহু হায়াতাহুম নাফিআ লিল উম্মাহ। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সম্পদ এখনো নেই। আল্লামা মাহমুদ হাসান, যারা কাছে যাননি এখনো, শুধু নাম শুনেছেন শাইখে যাত্রাবাড়ি, এতটুকুই। কাছে গিয়ে দেখবেন কি চিজটা আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। কত বড় হাদিস বেত্তা তিনি, আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক। আল্লামা মাহমুদ হাসান উনি বলেন, আসলে নুক্তা বাদাল উকু বলা হয়, কোনো কিছু আগে ঘটে তারপর সেখান থেকে কারণ খুঁজে খুঁজে বের করা হয়। 4 আলিফ মদ যেখানেই থাকে সেখানে একটা ইঙ্গিত করা হয়। চালের মানে লম্বা টান মানে 4 আলিফ মদ, কোন ইঙ্গিত আছে সেখানে? কোরআন শরীফের শুরুতে সূরা বাকারা যারা পড়েন, মুত্তাকিদের কয়েকটা গুণ বলা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইক। এই 4 আলিফ মদ টেনে আল্লাহ পাক বলতেছেন, এই যে 6টি গুণের প্রতি খুব খেয়াল রাখে, এরাই কোরআন শরীফ বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল। 4 আলিফ মদ ইঙ্গিত দিয়ে বোঝানো হচ্ছে, আমি যে শব্দটি ব্যবহার করলাম হক, ধনীর সম্পদ রয়েছে হক, না করুণা। দাতা যদি কোনোদিনও করুণা মনে করে যাকাত দিয়ে থাকেন, আমি তওবার আহ্বান জানাচ্ছি, এই অধিকার আপনাকে দেয়নি কোরআন যে আপনি করুণা মনে করে যাকাত দেবেন। বলছে ধনীর সম্পদে আমি নির্ধনের অধিকার রেখেছি। কোরআন বলছে অধিকার, আপনি ভাবেন করুণা, অধিকার কে দিল আপনাকে? সাইল কারা পাবে? সোয়ালকারী ওয়াল মাহরুম, যারা বঞ্চিত। এই যে সোয়ালকারী পরে বঞ্চিত শব্দটি কেন? সোয়ালকারী মসজিদের গেটে বের হবেন স্যার, বাসে উঠবেন গেটে স্যার, রিক্সায় উঠবেন গেটে স্যার, সিএনজিতে উঠবেন উঠতে স্যার, এরা সাইল। আরেকটা বলছে মাহরুম, সোয়াল করে না মসজিদের গেটে পাওয়া যায়, না বাস স্ট্যান্ডে পাওয়া যায়, না রেল স্টেশনে পাওয়া যায়, না সিএনজি স্টেশনে পাওয়া যায়, না রিক্সার কাছে পাওয়া যায়, কিন্তু অভাবী। এদেরকে মাহরুম বলা হয়েছে, এদেরকে খুঁজে সম্পদ পৌঁছে দিতে বলা হয়েছে। সুতরাং বঞ্চিত এবং সাইলের অধিকার রয়েছে ধনীর সম্পদে। আল্লাহ বললেন অধিকার, আর আপনি সেই অধিকার আদায় করতে কার্পণ্যের আশ্রয় নেন। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিকে আল্লাহ পাক অঢেল সম্পত্তি দিয়েছিলেন নাম, কারণ এই অধিক সম্পত্তি তার বিপদের কারণ হয়ে গেছে। সম্পদও ডাবছে, সে নিজেও ডাবছে, জমিনের মধ্যে ডাবতেই আছে। আল্লাহ জানে কত নিচে গিয়ে ওর জায়গা হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন তলায় মুনাফিকদের জায়গা। এই সর্বনিম্ন তলা যে কত নিচে না জানি, কারণ ডাবতে ওই জায়গা পর্যন্ত গিয়ে হয়তো থামবে। মাল তাকে ডুবিয়ে দিয়েছে, না দুনিয়াতে সম্মান না আখিরাতে সম্মান। এবং কারণের জাহান্নামী হওয়ার ব্যাপারে হাইকোর্টের রায়, বাংলাদেশের হাইকোর্ট না, রব্বুল আলামিন এই রায় দিয়ে ফেলেছেন, কারণ জাহান্নাম।
মালের কারণে জাহান্নামী। সুতরাং মালওয়ালা সিরাজগঞ্জ ভাই বন্ধুরা, হাদিসের বক্তব্য শুনুন। কি করিলে কি হয়, আমরা কি করিলে লিস্টে আছি। 3 নম্বর রাসূল বলেছেন, যখন ধনীরা স্বতঃস্ফূর্ত যাকাত না দিয়ে যাকাত দেয়াকে জরিমানা মনে করবে। নাম্বার 4, وَتَعَلَّمَ لِغَيْرِ الدِّينِ, জ্ঞানার্জন করবে কিন্তু দিন থাকবে না সে জ্ঞানের মধ্যে। জ্ঞানার্জন, সার্টিফিকেট এতগুলা, ডিগ্রি এত, সেই মোতাবেক বড় চাকরি, বাট সেই জ্ঞানের মধ্যে দিন বলতে কিচ্ছু নেই। ওযুর ফরজ চাকরি, তার এত বড় ডিগ্রির মধ্যে সে পায়নি, তার সিলেবাসে ছিল না ওযুর ফরজ। লম্বা পড়াশোনার মধ্যে গোসলের 3 ফরজ ছিল না, লম্বা পড়াশোনার মধ্যে তায়াম্মুমের 3 ফরজ ছিল না, লম্বা পড়াশোনার মধ্যে মিসওয়াক করার সুন্নাত তরিকাও জানে না, লম্বা পড়াশোনার মধ্যে ওযুর সুন্নাত তরিকা তার সামনে আসেনি। বড় ডিগ্রি, বড় শিক্ষিত, বাট দিন শূন্য। এই অবস্থা যখন তৈরি হবে, কি হবে? তাআল্লামা লিগাইরিদ দ্বীন, বিদ্যার্জন করবে, বাট সেই বিদ্যা হবে দিন শূন্য। ওই বিদ্যা না কোরআন জানা যাবে, না কিতাব জানা যাবে, না রাসূলকে জানা যাবে, না আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হবে, বরং উল্টো নাস্তিক তৈরি করবে। নাম্বার 5, ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষ আনুগত্য করবে বিবির, নিদারুণ কষ্ট দেবে জন্মদাতা গর্ভধারিণী মাকে। স্ত্রীর আনুগত্য, বিয়ে করেছি 3-4 বছর তো সংসার করলামই, জুদা হও, ওই যে কান ভারী করে দিল। বিয়ে করছে প্রথম 6 মাস তো নতুনত্বের দুর্বলতা বলা যায় না। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর সংসার করে এখন স্বামীর কান ভারী করা শুরু করেছে। বাপ মা আছে, তারা তাদের মতো খাবে, জমি জমা আছে, তারা তার মতো খাবে। তুমি চাকরি করো, ছোট্ট একটা ব্যবসা আছে, আমরা আলাদা খাই, আমরা জুদা হয়ে যাই। স্ত্রীর কথা শুনে বেটাও পাগল, ঠিক আছে তাহলে আমরা জুদা হয়ে গেলাম। তুমি জুদা হইলে বেটা, তোমার বয়স যেদিন 5 দিন, সেদিন যদি তোমার মা তোমার বাপের কানে কানে বলতো ছেলের বয়স 5 দিন, ঠিক আছে ওকে আলাদা এক রুমে রেখে আমরা জুদা হয়ে যাই। তোমার বয়স যখন 10 দিন, বয়স যখন 1 মাস, তোমার বয়স যখন 6 মাস, তোমার বাপ মা তোমার কাছ থেকে জুদা হলে তোমার কি অবস্থা হতো? মাথায় রাখো না এগুলো। তোমাকে যিনি জন্ম দিলেন, পেটে লালন করলেন, দুগ্ধ পান করে মানুষ করলেন, মাথার গাম পায়ে ফেলে তোমাকে বড় বানিয়ে তুললেন, কোত্থেকে এক হোমরা চোমরা মহিলা এসে তোমার কান ভারী করলো? আর বাবা মা, বৃদ্ধা বাবা মাকে ওই ঘরের মধ্যে রেখে তোমার চাকরির টাকা, তোমার ব্যবসার টাকা দিয়ে বাজার ঘাট করিয়ে মাছ মাংস রান্না করে খাও, আর ওই বুড়া মা জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে আর লম্বা শ্বাস ফেলে। একটু লজ্জা করে না? এই অবস্থা তৈরি হবে বলেই পয়গম্বর 1500 বছর আগে সুন্দর কথা বলে রেখেছেন, ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তি বিবির গোলামি করবে, কষ্ট দেবে গর্ভধারিণী মাকে। নাম্বার 6, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, দূরে ঠেলে দেবে পিতাকে। বন্ধু কাছে, এই বন্ধুর জন্য সময় আধা ঘন্টা, ওর জন্য 1.5 ঘন্টা, তো আলাপ যেন শেষ হয় না। একসঙ্গে ঘোরাফেরা, নদীর ধারে এখানে সেখানে, বন্ধুত্বের যে সঙ্গ, এই যেন শেষ হয় না। বাবা কাছেও দেখে পায় না, হাঁপানির রোগী, এই রোগী সেই রোগী। কলিজার টুকরো সন্তান কাছে একটু বসলেই ভালো লাগে, তোর কাছে কিছুই চাই না, একটু সময় চাই, বেটা কাছে একটু বয়, একটু কথা বলি তোর সাথে। এই সময়টা আর ছেলের নেই। আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, বাবার কোনো খোঁজ খবর রাখে না। কি করিলে কি হয় সমাজে, এগুলো মনে একদম ঘটে না, তাই না? সমাজের সাথে মিল আছে? পয়গম্বর বলেছেন যে মিল থাকবে না কেন?
2024 সালে আজকের এই 22 না 23 আগস্টের চিত্র দেখে দেখে বলেছেন আল্লাহ পাক তার সামনে এই চিত্র দেখিয়ে বলেছেন যেগুলো ঘটবে সিরাজগঞ্জে, বাংলাদেশে, এশিয়ায়, পৃথিবীতে আপনি বলেন, শব্দ চয়ন করেন, ওইভাবে শব্দ চয়ন করেছেন। তিনি আলিমুল গায়েব নন, বাট যিনি তার কাছে বার্তা পাঠান তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো কাল নেই। সবকিছু আল্লাহ তাআলার নিকটে বর্তমান। একজন খাবার গ্রহীতার সামনে প্লেটের মাছ, মাংস, ভর্তা, ডাল, তরকারি সব যেমন চোখের সামনে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাকের কুদরতি নজরের সামনে। সেই মহাজ্ঞানী আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পয়গম্বরকে তাজা ইলম জানিয়ে দিয়েছেন। এবারে শুনুন এই ক্ষেত্রে কোরআনের বক্তব্য। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সেকেন্ডলি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী আমার, আপনার রবের ফয়সালা, আপনার রবের রায় আপনি শুনুন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জগৎবাসীকে জানিয়ে দেন আল্লাহ পাক ছাড়া আর কারো জন্য দাসত্ব না করে গোলামি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার। এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে যেন সন্তানরা সদাচরণ করে, এটাও আপনার রবের ফয়সালা। আল্লাহর পরে পিতামাতার আনুগত্যকে রেখে দেয়া হলো, অথচ পিতামাতাকে রেখে জুদা হয়ে যাচ্ছি। বন্ধুদের আড্ডা, বাবার সামনে বসার সময় নেই। যুবক সাবধান। 7 নম্বর, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। মসজিদের মধ্যে হই হুল্লোড়, মসজিদের মধ্যে বিনা কারণে চেঁচামেচি হই হুল্লোড়। কি করিলে কি হয়, আমরা কি করিলে পর্ব আছে। মসজিদের মধ্যে দ্বীনি কথাবার্তা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। বুনিয়াতিল মাসাজিদুল সালাস লিসসালাতি মাআল জামা ওয়া লিযিকরিল্লাহি ওয়া লিতিলাওয়াতিল কুরআন। মসজিদ বানানোর 3 কারণ। 1 নম্বর, মানুষ জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে। লিসসালাতি মাআল জামা, মসজিদের কাজ জামাতে নামাজ পড়া। তাহলে জামাত ছাড়াও কিছু নামাজ আছে, সেটা কোথায়? ঘরে। মাশাআল্লাহ, জামাত ছাড়া কিছু নামাজ হতো, সেটা ঘরে। ফজরের সুন্নাত ঘরে হতো, হ্যাঁ কোনো কারণবশত হয়তো উঠতে দেরি হয়েছে, কোনো ওজর ছিল, আসতে দেরি হয়েছে, এসে হয়তো নামাজটা পড়ে নিলেন, কিন্তু অধিকাংশ দিন ফজরের সুন্নাত ঘরে, জোহরের সুন্নাত ঘরে, নামাজ পড়ি যান আর ঘরে, আসরের সুন্নাত ঘরে, মাগরিব পড়লেন কোনো সুন্নাত নেই, ইশার সুন্নাতটা ঘরে, ফরজ হয়ে গেল চলে যান, সমস্যা নেই, মসজিদে থাকার দরকার নেই। আপনার ঘরে সুন্নাত পড়ুন, বেতের পড়ুন, নফল পড়ুন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আপনার ঘরে পড়ুন। বিবি দেখবে, নাতিপুতিরা দেখবে, ছেলে মেয়েরা দেখবে, বাইরে থেকে আসা বৌমা দেখবে, আমার আব্বা, আমার দাদা, আমার স্বামী, আমার শ্বশুর আব্বা এইগুলো করে, তারা উদ্বুদ্ধ হবে। পুরো পরিবারের মধ্যে দ্বীনি চর্চা শুরু হয়ে যাবে, শুধু আপনার এই নফল আর সুন্নাতগুলো ঘরে পড়ার কারণে। এখন ঘরের মধ্যে সব রাখার জায়গা আছে, আলনা রাখার জায়গা আছে, ড্রেসিং টেবিল রাখার জায়গা আছে, আর টেবিলটার জায়গা মাশাআল্লাহ ওইটা যেন মিস না যায়, সবচেয়ে সুন্দর জায়গায় হবে ওইটা, এবং বেশি জায়গা নেই। আর কিছু না থাক, প্রয়োজনে থাক না থাক, নিচে শুইব, তারপরে টিভির জায়গায় যেন সুন্দর থাকে। একটা জিনিসের জায়গা হয় না, তার নাম জায়নামাজ, ওটা রাখার জায়গা নেই। জায়নামাজ রাখার জায়গা নেই। বাসা উদ্বোধনের সুন্নত তরিকা শুনুন। সাহাবায়ে কেরাম কোনো বাড়ি তৈরি করতেন, আমরা হুজুরকে ডাক দাও, খান সাহেবের বাড়িতে অর্ডার দাও 10 কেজি জিলাপি, মসমসে যেন হয়, হুজুররা আসবেন। হুজুরের পেছনে বালিশ 3টা, তারপরে গদি তো আছেই, মুসল্লিরা আসছেন, আতর, গোলাপ, লোবান, আরো কত কিছু, মহা সমারোহে একটা মিলাদ দিয়ে জিলাপি টোপলা ধরিয়ে দিলাম, সবাই যাচ্ছে। ও বেচারা বাসাটা ভালোই করেছে, ফ্যানটা খুব দামি, পাক ফ্যান, খুব ভালো, লাইটগুলো সুন্দর করেছে, রংটা বেশ ভালোই হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কারোর মধ্যে শুনবেন একটু বেশি খরচ করে ফেলছে, দরকার ছিল না। এই হলো আপনার জিলাপির ফলাফল। বাথরুমের ফিটিংসে একটু পছন্দ হলো না, বুঝেই তো নাই, আপনার জিলাপির ফলাফল দিচ্ছে। এখন
আল্লাহর পয়গম্বরকে কোন সাহাবী যখন বাসা বানিয়ে দাওয়াত দিতেন, রাসূল যেতেন, বলতেন তোমার নামাজের জায়গা কোনটা? আল্লাহ রাসূল আমি এই জায়গায় নামাজ পড়ব। রাসূল সেই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে বাসার উদ্বোধন ঘোষণা করতেন, বাস, আর কিছুই ছিল না। এটা বাসা উদ্বোধনের সুন্নাত তরিকা, মাথায় রাখবো ভাই, মুহতারাম ভাই ও দোস্ত। কি বলছিলাম আমরা? ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদি, মসজিদে হই হুল্লোড় চেঁচামেচি বেশি হওয়া। কি করিলে? সেই লিস্টে আছি আমরা। 8 নম্বর, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, কবিলা, মহল্লা, গ্রাম, শহর, তারপরে এমপি আসন, এরপরে মেয়রের আসন, চেয়ারম্যানের আসন, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেবে সমাজের 1 নম্বরের ফাসেক গুলা। এবারে ফাসেক আর কাফেরের সঙ্গে জানুন। কাফির বলা হয় ওই ব্যক্তিকে যে শরীয়তের বিধান অস্বীকার করে, ফাসিক বলা হয় ওই ব্যক্তিকে যে মান্য করে বাট আমল করে না। অস্বীকারী কাফির, স্বীকারকারী বাট অমান্যকারী ফাসিক। এই ফাসিকরা সমাজে নেতৃত্ব দেবে, রাসূল বলেছেন। এবারে দেখেন মন্ত্রীরা কয়জন ছিল, এমপিরা কয়জন। সেই বাংলাদেশের শুরু থেকেই যত এমপি মন্ত্রী হয়েছেন একে একে লিস্ট করুন। নামাজি কয়জন ছিলেন? দিনদার পরেজগার কয়জন ছিলেন? আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার কয়জন ছিলেন? ইশরাক কয়জন পড়েন? সাশ কয়জন পড়েন? আউয়াবিন কয়জন পড়েন? তাহিয়াতুল ওযু কয়জন পড়েন? তাহিয়াতুল মসজিদ কয়জন পড়েন? কোরআন তেলাওয়াত কয়জন জানা? পদ্মা সেতুর উদ্বোধনী তো আমরা ভালোই দেখেছি। সেটা কোরআনের তেলাওয়াত না বাইবেলের তেলাওয়াত আল্লাহই জানে। মুহতারাম ভাই, এটা অবস্থা। সুতরাং সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন হওয়া দরকার ছিল আল্লাহওয়ালা, হচ্ছে ফাসেক আর লম্পট। কি করিলে কি হয়, যে কি করিলে লিস্টে আছি আমরা। এই অবস্থা যদি হয়, আল্লাহওয়ালাদের নেতৃত্বের পরিবর্তে সমাজকে নেতৃত্ব দেয় ফাসেক, ফুজ্জার আর লম্পট। 9 নম্বর, ওয়াকানা যাইমুল কওমি আরযুলাহুম, আর কওমের সর্দাররা হবে সবচেয়ে কমিনা, সবচেয়ে বদমাশ শ্রেণীর লোকেরা, যাদেরকে মানবতার কাতারে আনাই মুশকিল। এরাই হবে জাইমুল কওম, জাইমুল সর্দার। এরা হবে কওমের সর্দার। এটা আল্লাহ রাসূল গুরুত্বের সাথে বলেছেন, শব্দ চয়ন বড় চমৎকার। জাইমুল কওমি আরযুলাহুম, রাযিল কমিনা, সবচাইতে খারাপ লোকগুলো সমাজে মাথা চারা দিয়ে উঠবে। কেন? এই কয়েকদিনের একটু ক্ষমতা আছে তাই, অথচ মানুষ হিসেবে গণ্যই করা যায় না। এরাই দেবে নেতৃত্ব। 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষকে সম্মান করা হবে শুধুই তার অকল্যাণ থেকে বাঁচতে, অন্যথায় সম্মান করার কিচ্ছু তার মধ্যে নাই। তার মাথা দেখেও সম্মান করা যায় না, চেহারা দেখেও সম্মান করা যায় না, পোশাক আশাক দেখেও সম্মান করা যায় না, আচার ব্যবহারেও সম্মান করা যায় না, শিক্ষা দীক্ষার দেখেও সম্মান করা যায় না। এর পরেও মানুষ তাকে সম্মান করবে তার অকল্যাণ থেকে দূরে থাকতে। বলুন এই অবস্থা আছে না নাই? ছিল ছিল অতি নিকটে না অনেক দূরে? অনেক দূরে, অতি নিকটেও ছিল এরকম। একেবারে প্রচার বাজে। তন্মধ্যে বলা যায় খাবার হোটেলের ম্যানেজার হাউন আঙ্কেল, এই হাউন আঙ্কেলকে কি ভয় আমরা করেছি। দেখো ভাই, মানির মান যে মারে তার মান আল্লাহ মারে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, বাবা শাইখুল হাদিস, ছেলে শাইখুল হাদিস, আমাদের 3 বছরের সিনিয়র। আমরা 2000 সালের ব্যাচ দাওরা হাদিস, উনি 1997 সালের ব্যাচ। সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকারী আল্লামা মামুনুল হক, এবং বাংলাদেশ হওয়ার পরে দাওরা হাদিস পরীক্ষায় এত বেশি নাম্বার আর কেউ পায়নি ওনার আগে।
তার বাপ আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক। বাংলাদেশ থেকে কোনো ছাত্র ইন্ডিয়ায় পড়তে গেলে দেওবন্দের শেখ আব্দুল আজিজ रहमतुल्लाह अलैह उन्हीं बोलते हैं, भाइयों इंडिया में क्यों आया, तुम्हारे देश में एक शाइखुल हादिस है, वो আজিজুল হক है, কি মূল্যায়ন ভাই বুখারী পড়ার জন্য ইন্ডিয়া দেওবন্দে কেন আসছে, তোমাদের দেশেই তো একজন শাইখুল হাদিস আছেন। মূল্যায়ন শাইখুল হাদিসের প্রতি। তার ছেলে মামুনুল হক উনি রিসোর্টে গেছেন, যদি আমরা আমাদের জায়গা থেকে বলবো যে এত বাজে জায়গায় ওনার মতো ব্যক্তিত্বের ওই সময়ে যাওয়াটি ঠিক হয়। বহরহাল তিনি গেছেন, যাওয়া ঠিক না হলেও তিনি গেছেন, তার বিবাহিতা স্ত্রীকে নিয়ে গেছেন। তিনি সেকেন্ড বিয়ে করেছেন, অধিকার তার আছে। এবং এত বড় শাইখুল হাদিস বিবাহ বহির্ভূত কোন নারীকে রিসোর্টে নিয়ে যাবেন তা বিশ্বাসই করে, শয়তানে বিশ্বাস করবে না। অথচ হাউন আঙ্কেল ক্ষমতার জোরে এই লোকটার দ্বিতীয় যে বিয়েটা করেছেন সে বিয়েকে তিনি অস্বীকার করলেন, জাতিকে জানালেন উনি অবৈধভাবে একজন নারীকে সেখানে নিয়ে ব্যভিচারের পথটাই খোলাসা করছিলেন। আমরা ধরতে না পারলে উনি হয়তো সেখানে গিয়ে ব্যভিচার করতেন, আমরা বড় একটা কাজ করে ফেলেছি। আল্লামা মামুনুল হকের ইজ্জত আপনি সেদিন নিয়ে নিলেন, বেশি দিন গেল না আপনার উপরের অঙ্গ ভিতরের অঙ্গ সব বাংলাদেশের মানুষ দেখে ফেলল, আপনাকে ন্যাংটা করে ছাড়লেন আল্লাহ তাআলা। মানির মান যে মারে আল্লাহ তার মান মারে, সাবধান। ইজ্জত আল্লাহর ইজ্জতে হাত দেবেন না। রাতের আধারে যে লোকটা সেজদা করতে জানে ওই লোকটার ব্যাপারে চোখ তুলে তাকাবেন না। হাদিসে কুদসির বক্তব্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু লিল হারব, যে ব্যক্তি আমার কোন প্রিয় বান্দার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আমি আল্লাহ আসমান থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখি। বিষয়টি কিরকম? বাঘিনী তার বাচ্চা নিয়ে আনন্দের সাথে খেলাধুলা করছে, তার যে জোড়া সে হয়তো খাবারের তালাশে বাইরে, অন্য জুটির বাঘ দেখলো ওই বাঘিনী বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছে, তার একটু লোলুপ দৃষ্টি পড়লো বাঘিনীর উপর, তো কাছে আসলো। বাঘিনী যেহেতু বাচ্চা আছে তার সেফটির জন্য নিজের থেকে কিছু করছে না, আসছে আসুক ঘুরে যাক এমন তার ভাবটা। তো বাঘিনীর প্রথমে লালার দিকে তার নজর, লালা চাটছে, বাঘিনী কিছুই বলছে না, গা চাটছে তারপরেও কিছু বলছে না, পেছনের এরিয়ায় ধ্যান নিচ্ছে, বাঘিনী কিছুই বলছে না। এবারে এক দুই পা এগিয়ে যখন বাচ্চার দিকে চাটন মারতে গেছে, বাঘিনী অমনি এক থাবা বসিয়ে দিয়েছে। বাঘিনী বলতে চায় আমার লালার স্বাদ নাও কিছু বলবো না, আমার গা চাটো কিছু বলবো না, আমার পেছনের এরিয়ার ঘান লাও কিছু বলবো না, কিন্তু আমার বাচ্চার দিকে চোখ তুলে তাকাতেও দেব না। আল্লাহ পাক বলতে চান আমাকে অস্বীকার করো, আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে নাফরমানি করো, আমার সঙ্গে তুমি বিদ্রোহ করো, যা ইচ্ছে তাই করে, কিন্তু আমার কোন ওলির দিকে চোখ তুলে তাকালেই যুদ্ধের ঘোষণা দিয়ে রাখে। সুতরাং আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাদেরকে ইজ্জত দান করেন এমন লোকদের আমরা একটু খুঁজে খুঁজে নিজেরা ইজ্জত দেওয়ার চেষ্টা করবো। ইজ্জতের মালিক আসলে তারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন কি বলে? যাদের মাঝে তাকওয়া বেশি এরাই প্রকৃত পক্ষে ইজ্জতের হকদার। কোন গাড়িওয়ালা হকদার নয়, যে দামি দামি গাড়ি যারা চালাইছেন এখন দেখছি 1 নম্বর লম্পট। রাজধানী ঢাকা বের হলে দামি গাড়ির সে কি চলাফেরা, এখন দেখা যাচ্ছে চোর আর গুন্ডা নাম্বার 1 তারাই। তো গাড়ি দেখে তো ইজ্জতের কিছু, ইজ্জত দেখবে তোমার তাকওয়া দেখে। আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে কয়েক গ্রাম আছে, যার কলিজার মধ্যে তাকওয়া যত বেশি সেই বেশি ইজ্জতওয়ালা। দুনিয়ার কোন পদ পদবী শিক্ষা দীক্ষা কোন কাগজপত্র ইজ্জতের ম্যান্ডেট নয়। কোন ব্যক্তিকে সম্মান করা হবে শুধু তার
অনিষ্ট থেকে বাঁচতে কি করিলে? এগুলো যদি হয়, এবারে কি হয় রাসূল বলেছেন, 1 নম্বর ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এগুলো হলে রিহান মানে বাতাস, হামরা মানে লাল, লাল বাতাস। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন রাসূল ঝোড়ো হাওয়ার দিকে ইঙ্গিত করেছেন, ঝোড়ো হাওয়ার অপেক্ষা করো। বাতাসে তোমাদের ঘর বাড়ি সহ তোমাদের তাবৎ 14 গোষ্ঠী উড়িয়ে নিয়ে অন্য জায়গায় ফেলে দেবে, এরকম তাণ্ডব চালাবে বাতাস। এর নাম রিহান হামরা, ঝোড়ো হাওয়ার অপেক্ষা করো। 2 নম্বর জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করো। 3 নম্বর খাসফান, ভূমি ধসের অপেক্ষা করো। 4 নম্বর মাসখান, চেহারা বিকৃতির অপেক্ষা করো, চেহারা বিকৃত হয়ে যাবে। 5 নম্বর অপাসফান, এক ভীতি আশঙ্কা অল টাইম তোমাদের পেয়ে বসবে, শান্তিতে রাতে ঘুমোতেও পারবে না, অজানা আশঙ্কাও তোমাদের তাড়া করে ফেলবে। কি করিলে কি হয় এটা বলি যায়, তাহলে হাত দিয়ে দেখি এই যে কি করিলে লিস্টের মধ্যে আমার সমাজ পড়লো কিনা। যদি হয় তাহলে কিন্তু পরবর্তী পয়েন্টগুলো একে একে ঘটবে, হয় কিছু ঘটেছে, নইলে সামনে তীব্রভাবে ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা একটু কালামে পাকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। আনআম 23 নম্বর আয়াত। অতঃপর থাকবে না কোনো গতি এ কথা বলা ছাড়া যে আমরা মুশরিক ছিলাম না। 22 নম্বর আয়াত থেকে আসি, তাহলে 23 একটু ভালো বোঝা যাবে। ওয়ায়ামা নাহশুরুহুম জামিআ, রোজ কিয়ামতে আমি সবাইকে ময়দানে মাশারে একত্রিত করব। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাকুমুল্লাযিনা কুনতুম তাজউমুন। অতঃপর মুশরিকদের দিকে বলবে, এই মুশরিক তুই আ, এই মুশরিক তুই আ, এই মুশরিক তুইও দাঁড়া। মুশরিকরা দাঁড়াবেন, বলা হবে আইনা শুরাকাকুমুল্লাযিনা কুনতুম তাজউমুন, তোমাদের সেই শরীকগুলো কোথায় যাদেরকে ভাবতে যে হ্যাঁ এরা কিছুর মালিক। ওই কি বলে জন্ম দেয়, ও কি মৃত্যু দেয়, ও কি বিদ্যা দেয়, ও কি সম্পদ দেয়। এই যে পাথরের তৈরি মূর্তিগুলোকে তোমরা পুজো করতে আর ভাবতে এরা কোনো কিছুর মালিক, কই তারা, কই তারা? মুশরিকদের যখন আল্লাহ পাক এই জিজ্ঞাসা করবেন, তো 23 নম্বর আয়াতে এই জিজ্ঞাসার জবাবে তারা কি বলবে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সেটি বলা আছে। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, কোনো উপায় থাকবে না, কোনো পথ থাকবে না, কোনো রাস্তা থাকবে না এই কথা বলা ছাড়া, ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন। আল্লাহর শপথ করে বলছি, হে রব তোমার শপথ করে বলছি আমরা দুনিয়াতে মুশরিকই ছিলাম না। হাদিস কি বলে? তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। ওইভাবে তোমার হাসর হবে যেভাবে মৌত হবে, ওইভাবে মৌত হবে যেভাবে জীবনযাপন করবে। এভাবে এবার আসুন, জীবনযাপনটা কেমন হয়েছে? শিরকের উপর। শিরিক হক না বাতিল? শিরিক হক না বাতিল? বাতিল। সারা জীবন শিরিকের উপর, তাহলে জীবনযাপন শিরকের উপর, মৃত্যু অবশ্য এইভাবে হয়েছে বলেই আল্লাহ পাকের দরবারেও মিথ্যাচার করছে আমরা মুশরিক ছিলাম না। দুনিয়াতে শিরকের কাজ করে এক মিথ্যার আশ্রয় নিয়েছে, রোজ কিয়ামতে সেই শিরককে অস্বীকার করে আবার মিথ্যার আশ্রয় নিচ্ছে। তার মানে জীবনযাপন যেরকম আল্লাহর দরবারে উপস্থাপনা ওই রকম, ডেলিভারি ভিন্ন কিছু নয়। জীবনযাপনটাও হকের উপর ছিল না, আল্লাহ পাকের সামনে হক কথা বলতে পারছে না। এটা তো বলতে পারতো আমরা মুশরিক ছিলাম, তাহলে তো বুঝলাম যে কথা কাজ খারাপ হলেও কথা সত্য ছিল, বাট কথাটাও সত্য বলতে পারবে না। দুনিয়াতে কাজ না হক, রোজ কিয়ামতের স্বীকৃতিও না হক, অর্থাৎ যেমন জীবনযাপন ওই রকম পুনরুত্থান। কি চমৎকার বক্তব্য কোরআন দিয়েছে। এরপরে যদি সিরাজগঞ্জবাসীর হুঁশ না আসে, ভাই আপনি যত বড়ই হন না কেন, যদি ফজরের সেজদা মসজিদে না পাওয়া যায়, রোজ কিয়ামতে সেজদা দিয়েছেন প্রমাণ করতে পারবেন না।
আপনার পিএইচডি ডিগ্রি দেখিয়ে কাজ হবে না, বিসিএস এর ডিগ্রি দেখিয়ে কাজ হবে না, মাস্টার্স এর ডিগ্রি দেখিয়ে কাজ হবে না, অনার্স এর ডিগ্রি দেখিয়ে কাজ হবে না। আল্লাহ বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। তোর কানে ঢুকছিল কিনা এরপরে বিছনায় কেন থাকলি? বাস। তো দুনিয়াতে যেভাবে জীবনযাপনটা ছিল সেজদাহীন, রুকুহীন, আনুগত্যহীন, রোজ কিয়ামতে রুকু সেজদা আনুগত্য প্রমাণ করতে পারবো না। হুঁশ আসা দরকার, সময় থাকতে আসুন ফিরে আসি আল্লাহ পাকের দিকে। পারা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাকে যতটুকু তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, যার জ্ঞান, গরিমা, মেধা, চিন্তা শক্তি যতটুকু আল্লাহ পাক দিয়েছেন, এতটুকু প্রয়োগ করে যাতে বাড়ি তাআলা এবং তদি রাসূলের আনুগত্যের দিকে সর্বস্ব ঢেলে দেয়া একজন মানুষের কাজ। সবাই ধন্যবাদ।